হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস, পার্ট 1-এ দেখেছিলাম যে আমি দুবাইয়ে ঘুরতে এসেছিলাম, স্নান দান করে হুমাগো তুরুল্লা বলি সমুদ্রে পড়ি, মানে সুইমিং পুলে পড়ে গেছি। তারপরে ওখানে আমি দুবাইয়ের সরকারের উড়াধুরাভাবে আমার লাইসেন্স টাইসেন্স লাগে আমি খুন করে ফেলাইছি। তারপরে আমার পিছনে পুলিশ রাখতে, আমার পুলিশে নিয়ে যাই আরে জেলের মধ্যে বন্দি করি। আমার পুরা চুলের মধ্যে, টাকলা চুলের মধ্যে কি একটা তেল লাগানোর পর চুল উড়ে গেছে, আর হাতের মধ্যে কি কতগুলো ট্যাটু আটকাইছিল। এই জন্য আমি এগুলো সব আমার লুক পুরা পাল্টাই ফেলছি। এখন আমার দুবাই পুলিশ চিনবে না, আর আমি এখানে আজকের রাতটা কাটাবো। তো গাইস, আমাকে আগে একটু স্নান করতে হবে। বাথরুম তো কত সুন্দর, এখানে বসে গোসল করা যাবে, এখানে গা ঢালা যাবে, এখানে মাগো অনেক জোরে ধরছে। তো গাইস, আমি এখন গোসল করে হাগু করে চলে এসেছি। আমি এখন এখানে একটু ঘুমাবো, কালকে সকালে দেখা যাক কী করা যায়, কী মুটু করা যায়, আর দুবাই শহরটা আপনাদেরকে পুরো দেখাবো। সো গাইস, এখন সকাল হয়ে গিয়েছে আর আমি এখন ঘুরতে দুবাই যাবো। ওয়েট আ মিনিট, আমার হুন্ডা এটা কী হয়েছে? আমার প্রিয় হুন্ডা, আল্লাহ, এটা তো পুরা ভাঙ্গা মুচটাই দিচ্ছে। সো গাইস, আমি ভাবছিলাম যে এখানে একটু গাড়ি দেখা যায়, যদি কোনো গাড়ি থাকে আমার ভাগ্য বদলে যাবে, আর মাইন্ডটা থাকলে আরও ভালো। হ্যাঁ, আমি তো এমনি জাস্ট কিডিং ব্রো, এখানে তো কোনো গাড়ি থাকবে না। হ্যাঁ, আমি যাই। ওটা আমি নিডাটা কি, ওরে বাবা, আরে ভাইয়া, এটা আবার কোথা থেকে আনলো? আমি যেটা বলতেছি ওটা দেখতেছি সত্যি হয়ে যাইতেছে। তো গাইস, আমি এখন ফাদের থারকে নিয়ে যাবো এখন এয়ারপোর্টটা দেখতে। এয়ারপোর্টটা দেখতে অনেক সুন্দর লাগে, আমি এখন একটু উপরের দিকে যাবো। তো গাইস, আমি এখন এয়ারপোর্টটা দেখতে এসেছি। এয়ারপোর্টটা দেখতে কিন্তু সেই লেভেলের সুন্দর, আর প্রাইভেট প্লেনটা এটাকে একটু ধাক্কা মেরে দেখি তো কী হয়। কিচ্ছু হয়নি, কত ভালো প্রাইভেট প্লেন। আমি একটু জায়গাটা ঘুরে দেখতে চাই, একটু নিচে নামিয়ে দেখি। সো গাইস, আমি এখনও বিল্ডিংটা সিঁড়ির উপরে উঠে একটু দেখতে চাই যে কে কোন লাগে। আমার একটু মুটু ধরছে, তো এর লাগে এখানে তো মুটু করতে পারবো না, এর লাগে উপরে যেয়ে মুটু করবো। সো গাইস, এখানে মাকড়সা কোথা থেকে আইলো আমি কিছু বুঝতেছি না। কোসাপ করতে আসি, এখানে মাকড়সা কি লেগাটাকে নিছি। বাঁচাও আমাকে, আল্লাহ আমাকে বাঁচাও। এরা আমার ফোনে কামড় দিস না ভাই, আমার নাইলে 14টা ইঞ্জেকশন লাগাইতে হবে। মাকড়সার পয়সা তুই দে। আমি খাইছি, তোকে আমি খাইছি। মাকড়সা কথা কইতে পারে, আমি জানতাম না। আমার ভাগতে হবে আমার গুলি নিয়ে পালাইতে, কারণ আমার গাড়িতে গুলি রাখা আছে। তাহলে এবার তুই গেছিস, মারিস না, মারিস না। ব্যথা পাচ্ছি। না, তোর ব্যথা পাইতে হবে। মরিয়া গেছে, তারা একটু এর সাথে এন্টারটেনমেন্ট করে নি। আমি এখন এটা ফোনের মধ্যে একটু গুলি মারিনি, ফোনের মধ্যে কি আরাম লাগে। নখ ভাঙিয়েছি এটা। গাইছে এটা দিয়ে দিলে তো আমি মরিয়াই যেতাম। এখন আমি এটা সেফ জায়গা মনে হচ্ছে না। বন্ধু বান্ধবীরা আসলে তো আমার উপরওয়ালার কাছে পাঠিয়ে দিবে, আল্লাহর কাছে পাঠিয়ে দিবে। তার আগে পাতাল বাবার কাছে যাবো। গাইস, আমি আমার পাদের থাক নিয়ে পালাই যাচ্ছি। এখন আমার দূরে দূরে যাইতে হবে, এমন জোরে চালাবো যে আমার পুরো হাড্ডি গুড্ডি ভেঙে যাবে ধাক্কা লেগে। আমি কই চালাচ্ছি, পুলিশ আছি পাশাপাশি। তো গাইস, আমি বেকাতেরা চালাতে এখানে একটা বুর্জ খলিফাও দেখে ফেলেছি। তো বুর্জ খলিফার পাশে এরকম র্যাম্প কোথা থেকে এলো আমি বুঝলাম না। ভাই সরেন, ও বাচ্চি কোনো মতে ভাই ভাগ্যিস আমি কোনো মতো পুলিশের হাতে ধরা খাইনি। বাচ্চা আবে গালি দিলি আমারে, দাঁড়া, আমি খাইছি। গালি দিলি, দাঁড়া আমার কি লাগে কপিকেট করস, কপিকেটের বাচ্চা। আমার কপিকেট না, আজকে তো তোর মৃত্যু হবে। আমার রাগ সম্পর্কে চিনোস না তুই। মরে যাবি। আমি মরবো না, মরলে তুই মরবি। গাইস, আমি ওই ব্যাটাটারে মারি ফেলেছি। এখন আমি একটু ঘুরতেছি, এক জায়গায় যাবো ভাবছি, তবে ওইটা কোন জায়গা? ও মাগো তুরুলা পুলিশ, এবার পাইছি তোকে।
আরে গাই সরি, পুলিশ ওই সময় জেল থেকে পালাইয়ে রে। ওই যে শালা তোর শালা তোকে আজকে খাইছি। কি? দাঁড়া বল, তুই আমার দাঁড়া, শালা দাঁড়া, করছিস? দাঁড়া, দাঁড়া। এই, আমার গাড়ি উল্টে দিলি ওলা। এই মারি ফেলাবো তাড়াতাড়ি। আমার এই গাড়ি থেকে বেরিয়ে আবার জেলে যাইতে হবে। আই মিন গাইস, আমারে আবার পুলিশ স্টেশনে ঢুকাই দিছে। এই বলো তো আমার কোনো আদেশ যে কিভাবে? এ ভাই আমার এই শালে তুই এখন বাইরে হইতে যাবি, বাইরে হলে তোর ঠ্যাঙ্গাইব। দিলে মানে বুঝলাম না কি বলছো। মানে তোর বা ভাঙ্গি ফেলাবে। আয় তুই একটু বাইরে হ, তারপরে তোর অবস্থা খারাপ করবে। পাইগান। শুধু বাইরে হ। চুপ। আমার মাথা খারাপ করে দিছিস তাই। আমাকে মাটি ফেলাইছে। উমা কুচুরুলা, পুলিশ কি করতেছে? একটু কেন করতেছে? পুলিশ জেলের ভিতর ঢুকতে পারে না তো বলো পুলিশ। আমি গুলিগুলো পুলিশ থেকে চুরি করছি। হা 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 হা। জেলে কেমনে ঢুকবা পুলিশ আঙ্কেল? দাঁড়া আমি তোমাদেরকে হেডশট মারি উড়ে দিই। বলিও না গুলি কোথায় বেশি, তোমার হাত বুটে মারবো। বলিয়েন না হাত বুটাবে কি? ওই পুলিশগুলো মারিস না, আমার আদেশ। আমি একটা টুরিস্ট। টুরিস্ট আবার কি? কেন ঘুরতে আসছে? দাঁড়ায় চোখে মারমু গেছে মরি। এখন আমি এই বেটা এগুলো থাকিয়ে রেখে আমাকে মারিস না, আমাকে মারিস না। মাথা বেশি হিলাস। এই তুই কে রে? এই মারিস না তোরে আমি। দাঁড়া দাঁড়া। আইডি কার্ডের একবারে মারি দেখি, আইডি কার্ডের ভিতরে গুলি দেখি। ওদিকে একটা পুলিশ হাঁটতে দেখছি। পুলিশটা যদি পাই পুরা দূরা বন্দুক দিয়ে উড়াবো। পাইছি ওইবারে। কারণ ওগুলো যদি করে যে আমার মারি ফেলায়। এদের কিচ্ছু হয় না যে। মর গাইস, আমার ভাগ্য এমন ভালো যে আমি একবার এখান থেকে এয়ারপোর্টে পালাতে পারবো। এয়ারপোর্ট দিয়ে আমি আমার দেশে যাবো বা। তো তার আগে এদেরকে টপকাতে হবে। এদেরকে না টপকালে শেষ। কারণ এরা যদি পরে আমার গুলি দিয়ে উড়াই ফেলে, এদের কুন্ডে মারবো আমি। কি রে, এরা তো হাঁটে কেন? স্থির হয়ে দাঁড়া কইছি। কইতাস রাগ উঠলে আমি তাদের উড়াই দিব। আমি তো উড়ানোর জন্য গুলি নিছি। এদেরকে মারা কেন যাচ্ছে না? খুব দূরাচ্ছে কই? মরতেছে না কেন? মর কইছি। গাইছে বড় পুলিশ এটা আমার পিছনে চলে আসছে সিঁড়িতে। তখন আমি এর চোখ ফাটিয়ে দিব। মরে না কেন বুঝি মারা যায়। আইডিয়া, মাথায় একটা বুদ্ধি আসছে। বোম নিয়ে মারি দিই। বোম দিয়ে মারবো তোকে আমি। দাঁড়া, তোমার গায়ে বোম মারি দিই, তুমি বুঝবা। এখন আমি বোমটারে খালি মোবাইলে গিয়ে এটারে অন করে দেবো। কারণ আমি দুবাইয়ের বোমগুলো কিনছি 200 কোটি টাকা দিই। কারণ আমি হাবিবি মরে গেছিস নি। এখন আমি একটু আস্তে ধীরে পালাই যাই। আমি সেই খেলোয়াড় যে কচ্ছপের মতো এসে পাগলের মতো পালিয়ে বাড়ি ফিরে। ওরে বাবা পালা। কারে পালাইতে হবে? গুলি লাগার আগে পিঠের মধ্যে গুলি দিচ্ছে। আমি পালাই যাই। এখানে তো কেউ নেই, দেখতে পারবি না। বাসে পারবো না মানে? নাই তো। কে কোন বলত কথা বলে জানি না। আমি একটু মুটু করতে যাই। এরা কে কইলো? কোন ভূতে বললো? ভূত আছে এখানে ডুবে। ভূত কোথা থেকে আসছে? আমার মনে হয় হাবিবির দেশে ভূত চলে আসছে। পালাইতে হবে। পালাও। কিরে চাইনাতে আমারে কে গালি দে? আমাদের সাথে বুদ্ধের পাঙ্গা করে দেবো সবগুলো হাঙ্গা। কি রে ভাই, করে দেবো। আমার উপর থেকে নিচে ফালা দিছে। এখন আমার প্রাইভেট প্লেন নিয়ে পালাতে হবে। 1 মিনিট। এটা আবার হাসির আবাস মানুষের চেন 1 মিনিট। আমার পিঠে এটা কি লাগানো? তোর সরে ফেলি। ও আমার ভয় দেখাচ্ছিল। তবে আমার গায়ে আমি প্লেন নিয়ে পালিয়ে যাচ্ছি বাংলাদেশের দিকে। কারণ আমি দুবাই আর জীবনেও আসবো না, মরলেও না। কারণ সব জায়গায় আমার ওয়ান্টেড দিয়ে রাখছে পুরো জায়গাতে। আমি তো প্রাইভেট প্লেন চালাতে পারি না, আপনারা জানেনই। যদি ব্লাস্ট করে কি না ব্লাস্ট করবো না। ও মা গো চুরুলা,
বাংলাদেশে চলে আসলাম, আমি তো পুরো প্যান্টে মুখটাই দিন। গাইস 7 ঘন্টা পর আমি ব্যাঙ্গালোরে দেশে চলে যাবো। আর আমি এখন দুবাই ভাষায় কথা বলছি, কারণ আমি তো জানি না। ও মা কুচুরুল্লা, আমার এটা প্লেন ক্যাশ ল্যান্ডিং হচ্ছে। প্লেন আমার কন্ট্রোলে নাই। ও শিট 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 শিট, ক্র্যাশ ল্যান্ডিং হচ্ছে। আই এটা কি হলো, আমি কেমনে নেমে গেলাম? ওহ যাক বাবা, বেঁচে গেছি। কিরে প্লেনে এটা আবার কি, কিছু বুঝছি না। প্লেন তো পুরো চলছে। 1 মিনিট এটাকে চালিয়ে দেখি তো। গোড়ার ডিম কলা কি আছে গাইস, কি আমি উপর থেকে কেন পড়তাছি? বাঁচাও গাইস, আমার মতো পাগল ছাড়া দুনিয়া তার কেউ পাওয়া যাবে না। কারণ আমি আমার সাথে দুবার একটা জামা কাপড় নিয়ে এসেছিলাম, আর নিনজুইস ছুচোরও নিয়ে এসেছিলাম, কারণ এটা হচ্ছে যে আমার ফুবুলুট বাইক। আমি উল্টা পাল্টা কী বলছি আমি বুঝছি না, কারণ আমি ইংরেজি তেমন পারি না। এই জন্য আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। আর গাইস, আপনাদের ভালোবাসায় আমি পৃথিবীর 1 নাম্বার ইউটিউবার হয়ে গেছি, যা পৃথিবীর ওয়ার্ল্ডে কেউ করে নাই। সাবস্ক্রাইব হচ্ছে যে 12টা। ইয়া 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 ইয়া। ওটা আল্লাহ রে, আমার মাথা ফুটে গেছে। রাজাস 5G সার্চ দিবেন। ওটা সার্চ দিলে আপনারা যে লিলি কুকুর পছন্দ করেন ওগুলো আপনারা পেয়ে যাবেন। ওগুলো সম্পর্কে আপনারা সব বলে দিবে। আর আপনারা যে ইয়েগুলো যে অন্য কুকুরও কিনতে পারেন, ওখানে দেখবেন, তারপরে কিনতে পারবেন। বিড়াল কুকুর সব কিনতে পারবেন, ওদেরকে পালতেও পারবেন। তবে গাইস, আমার তো অনেক জনের মতো ধরছে, আমি এখন কী করবো? গাইস, আমি কথা করতে যাচ্ছি, আর আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। বাই বাই।